মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালের কাজকর্ম সব হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে যে যে কমেন্ট করেছো আমি কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ, ইউনিকুইক কিচেন লিখেছে 4 লাইক, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ। তোমার নামটা বলো। হ্যাঁ, ইউনিকুইক বলতে কিরম যেন লাগছে। থ্যাংক ইউ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্ট পেলে না তোমাদের আমার এত আনন্দ হয়, আমি সারাদিন ভাবি কখন একটু ফাঁক পাবো, সেই সময় করে নেব। তোমরা তো জানো আমার পুচু সোনা আছে, আমার সঙ্গে সব সময় থাকে, তার জন্য তো আমি ভয়েস কল দিতে পারি না, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, বা সেই টাইমটা আমার কাছে থাকে না। তাই জন্য আমি সারাদিন খুঁজি কখন একটু ছুটো পাবো, সেই সময় তোমাদের কমেন্টটা পড়বো। তারপরে লিখেছো তোমরা ইউনিকুইক কিচেন, লিখেছে সো কিউট বেবি। হ্যাঁ গো, ওটা আমার নাতনি। 10 বছর পরেই আমার নাতনি। যাই হোক, তোমাদের কমেন্ট করে আমি ভীষণ আনন্দ পাই, ভীষণ। যেদিনকে 16টা 17টা দেখি, আমার সেদিনকে যে কি আনন্দ হয় কি বলবো। তোমরা কমেন্ট করবে আর আমি পড়বো না। সূর্যেন্দু 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 আমি সূর্যেন্দু। ভিডিওটা খুব ভালো লাগলো, ভিডিওটার অনেক অংশ সাউন্ড ছাড়া, ভালো থাকবেন। হ্যাঁ গো, এই এই আমার পুচু সোনা, মানে এমন কিছু এফএম এর গান চলেছে যেগুলো ওর মধ্যে হয়ে গেছে। তারপরে পুচু সোনা এমন সময় আমার কাছে চলে আসছে, তখন আমি ভয়েস কল দিতে পারছি না, যার জন্যে সাউন্ড ওখানটা ছাড়াই হয়েছে। কি করব বলো, তাই দিতে হয়েছে। মানে এডিট করবো তো সেই টাইমটা আমার থাকে না, সব সময় পুচু আমার সঙ্গে থাকে। দুপুরবেলায় পুচু ওর মায়ের কাছে ভাত খায়, আর রাত্রিবেলায় ওর মায়ের কাছে রুটি খায়। তখন আমি তো নার্ভের ওষুধ খাই, আমার ঘুমে আমার চোখ জুড়ে আসে, তাও অনেকটা পরেই খাই, জানো তো, যে তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো বলে। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো বলে। পিঙ্কি ক্রিয়েশন, ও কিন্তু আগের দিন লিখেছে, ওর আমি কমেন্ট পড়িনি, তার জন্য ও দুঃখ পেয়েছে। ঠিক আছে পিঙ্কি, তোমার আমি কমেন্ট পড়লাম। তোমায় এত সুন্দর একটা লাভ দিয়েছো দুটো, আমি খুব আনন্দ পেয়েছি। আর কমেন্টের উত্তর আমি তো তোমাদের ভিডিওতে দিই, প্লাস কমেন্ট আমি তোমাদের পড়ি। আমার খুব ভালো লাগে, আমার যদি কেউ নাম করে আমার কমেন্ট করে না, আমার খুব ভালো লাগে। আমি ভাবি সবাইকারই তাই লাগে। তো যাই হোক, আমি ঘরে বাইরে, ও তো রোজ করে, রেগুলার করে, একটা ছাড়া দুটো তিনটে করে। ওকেও আমার খুব ভালো লাগে। ও লিখেছে আমি ঘরে বাইরে, ওর নামটা দেয়নি, খুব ভালো ভিডিও। থ্যাংক ইউ, আমি ঘরে বাইরে তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য। বেঙ্গলি ব্লগার আলপনার কাটোয়ায় বাড়ি লিখেছো। আমার কাটোয়ায় না, আমাদের দেশের বাড়ি, আমার কাকার বাড়ি, আমার মামার বাড়ি, খাজুটিতে আমার বড় মাসির বাড়ি। তাই জন্য তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার দেশের লোক বলে। বেঙ্গলি ব্লগার আলপনা। ঠিক আছে আলপনা, তোমার কমেন্ট এত সুন্দর করেছো, আমার খুব ভালো লাগলো। সদস্য হয়ে গেলাম, অবশ্যই যাবো। তুমি আমার বন্ধু হয়েছো আর আমি তোমার ঘরে যাবো না, এটা কখনো হয়? আমি যার যার কমেন্ট দেখি, আমি তার ঘরেই যাই, জানো তো। ঠিক আছে আলপনা, তুমি আমার দেশের লোক, আমার বাড়ি একবার চলে আসবে, আমার বাড়ি ত্রিবেণী। আমার কর্তা বলছেন সিঁড়ির তলা দরজাটা দেবে, কি ব্যাঙের উৎপাত জানো, তাই ওনার অ্যান্সারটা দেখলাম। যাই হোক, আর লিখছো সুমিত সুমিত কাটোয়া, এরও কাটোয়ায় বাড়ি। একে আমি অনেক দিন আগে বন্ধু করেছি, কিন্তু অনেক দিন পরে আবার ওকে পেলাম। ভালো লাগলো রান্না, লাইক দিয়েছি পুরো। ঠিক আছে, থ্যাংক ইউ সুমিত কাটোয়া রক। থ্যাংক ইউ সুমিত, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো বলে। আর একজন করেছো সোমাস লাইফস্টাইল। হ্যাঁ, সোমাকে আমি নিজেই করেছিলাম ওর ঘরে গিয়ে। যাই হোক, রান্না করলে খুব ভালো লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ সোমা, আমার সঙ্গে থেকো। হ্যাঁ, সোমাস লাইফস্টাইল, তুমি আমার সঙ্গে থেকো। হ্যাঁ, এত সুন্দর কমেন্ট করো তোমরা, আর আমি থাকবো না, এটা কখনো হয়? অবশ্যই থাকবো। তোমাদের যে তোমরা কমেন্ট করবে, তোমরা আমাকে পরের দিন বলবে যে না তুমি আসনি কাকিমা, বা তুমি আসনি, এরকম বলবে। তো যাই হোক, সবার কমেন্ট পড়লাম। যারা আমার কমেন্ট করবে, আমি প্রত্যেক দিন কথা দিলাম তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো, প্লাস ভিডিও যখন আমি দেখবো, নোটিফিকেশান এসছে, তখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো, অবশ্যই বলবো। দেখো, পাখা না চালিয়ে চান করে এসে এত গরমে ঘামে কি অবস্থা দেখো। যাই হোক, আমি প্রথম থেকে আমার ভিডিওর যে একদম প্রথম ব্লগ, আমি সেইখান থেকে আমি তোমাদের কমেন্টগুলো এবার পড়বো। কারণ আমার তো দুটো ফোন ছিল না, একটা ফোন ছিল। এই ফোনটা আমার কর্তা আমাকে সারিয়ে দিয়েছেন, তার জন্য আমি এই ফোনটা পেয়েছি বলে কমেন্ট পড়তে পারছি, নাহলে কিন্তু আমার কোনো ফোন ছিল না। দুটো ফোন ছিল না, একটাই ছিল। যাই হোক, থ্যাংক ইউ, তোমরা এইভাবে কমেন্ট করো। হ্যাঁ, আর খাবো না, আমি আর খাবো না আজকে স্যাটারডে। আর কি কি
পচা হোক দরজা। হ্যাঁ এই তো সকালে বলছে মামা পচা, দাদুও পচা, সবাই পচা, তুমিও পচা। ওই দেখুন ও, সব পচা। ও যেমন জল খেয়ে আমার সোনা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আর আমি মাখন বানাবো, বলো মা। তুমি মাখন চুরি করবে আর আমি মাখন বানাবো। মাখন মাখন বালা বিলবা, বাবার এই ভাষা কোন ভাষা এটা? মাখন বালা বিলবা, সেই তো বলছি। কি বেদবি বাদা বিধি বাদা, ও কি ভাষা তোমরা শোনো আমার পূজার। হ্যাঁ কি সর্ষে, মৌরি, কলাই ডালে তো মৌরি দেবো, মৌরিটা হারিয়ে গেল। যাচ্ছি বলছি আমি এখানে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন আর হিং আমরা খাই না, হিং না দিলে তোমরা আদা বাটা দিতে পারো আর মৌরি বাটা, আদা মৌরি বাটা এই দুটো দিতে পারো। দারুণ খেতে হয়। একটু মৌরি গুঁড়ো করবো, খালি কাজ হয়ে যায়। সাদা সর্ষেটা গুঁড়িয়ে রাখবো, পোস্ত গুঁড়িয়ে রাখবো, এটাতে সাদা সর্ষে গুঁড়িয়ে রাখবো। কালো সর্ষের সাথে গুঁড়িয়েছি, এই দেখো কালো সর্ষে গুঁড়িয়ে রেখেছি, যখন রান্না করবো তখন ইয়ে করে রান্না করবো। আসছে আষাঢ় মাস, মঙ্গলে বাজে ভাবের কি হয়, কি জানি কি হয়। বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস।
দিয়ে এটা ইয়ে করতে হবে, তাহলে এটা একদম জমে যাবে। কলাই ডাল আমরা শনিবার করে করি জানো। একটু একটু রেখে দিলাম, এটা গরম হলে রাখতে হয় জানো তো, একদম পুরো খেয়ে নিতে হবে। ভাত তো ফুটেই গেছে, এবার আমি সর্ষেটা গুঁড়ো করবো আর আলুটা দিয়ে দেবো। তোমরা কি জানো তেল না হলে পরে তেল কাঁচা তেলে আলু ভাজতে হয়, আমি না খেতে খুব ভালো লাগে না বন্ধুরা। তোমরা কেউ কেউ জানো, আবার কেউ কেউ হয়তো জানো না, তার জন্য কথাটা বললাম, তোমরা যেন কিছু মনে করো না। হ্যাঁ তো চলো আলুটা ভেজে নিয়ে ঠিক আছে আলু একটুখানি একটুখানি ঠিকঠাক করে দিচ্ছি, তাই জন্য এটা একটু বেশি করে দিচ্ছি, যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে না। হ্যাঁ বাবা কোথায় যাচ্ছিস? ডাক্তার দেখাতে? কখন আসবে? কখন আসবে মামা? ও মামা তুমি ডাক্তার দেখিয়ে কখন আসবে? কিরম মন দিয়ে দেখছে দেখো, এখানে ছোট বাচ্চা তো। চলে আইলাম বন্ধুরা, চা খাইবো আর রান্না করবো। আজ থেকে আমার রান্নার পালা, বুঝলা কেন? আমার ঐশিরানি গেছে দাদার বাড়ি, দাদার মানে বুঝতেই পারছো মামার বাড়ি, যেহেতু ওর মামা নেই সেহেতু ও মামা বাড়ি বলে না, বলে দাদার বাড়ি। যাই হোক আমিও সেই কথাই বলছি, তো আজ থেকে আমার রান্নার বেলা রাত্রি সকালে তো দেখো। আর তো আমি এখন কী করছি বলো তো, তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমাদের এটাতেও খায় আবার কুচিয়েও খায়, ওরা বলে পেঁয়াজটা আঁশ না, মাছটা নাকি আঁশ, কোনো ব্যাপার না, যা বলে তাতেই আমি সন্তুষ্ট। তো আমি এখন দিয়ে দিলাম লঙ্কা। আর আমার সুমন বাবা আর আমার কর্তা ওরা দুজন খাবে রুটি, আর আমার কথা বাদ দাও, আমি তো ভাত খাবো ঠিকই, কিন্তু কী দিয়ে খাবো, কে দিয়ে আবার খাবো? মেয়েদের আবার খেতে কী লাগে বলো? মেয়েদের মানে সব মেয়েদের না, মায়েদের, মায়েরা সবসময় একটু খাবার দাবার এগিয়ে চলতে ভালোবাসে, তাই না? যেহেতু করতে হবে সেহেতু খাবো না। আচ্ছা দেখতে থাকো, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দেবো একটু রসুন, অল্প করে সব দিয়ে দিলাম, এগুলো সরিয়ে রাখবো, তাতে একটু খাবো। লবণ তো আজকে দেবো, কারণ টমেটোটা খেয়ে পড়বে, রস কবে হবে বুঝতে পারছি না। ঢাকা দিয়ে ঢাকা দেবো, ঘুরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এখানে ভয়েস কল দিতে হলো কেন বলো তো, আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম আর সেই ভিডিওটা দেখছিলাম আর কি, তো সেই সময় আমার এই ফোনেতে চলে এসছে, তাই জন্য তোমাদের ভয়েস দিচ্ছি। আর এটা আমি করছি মটরের তরকারি, জানো তো, মটরের তরকারি করছি। তো সবই দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজ আদা রসুন, তারপরে জিরে ধনে লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম। আর আলু সিদ্ধগুলো বেশি দিইনি জানো তো, অল্প করে আলু সিদ্ধ দিলাম, 2 না 3টে খোসা ছাড়িয়ে দিলাম, আর মটরগুলো একটু কষিয়ে নিয়ে হালকা করে একটু জল দিলাম। আজকে আর গরম জল দিলাম না জানো তো, ঠান্ডা জল দিলাম। তার কারণ হচ্ছে মটরগুলো আমার কালকে সিদ্ধ করা ছিল, তো কালকে আমাদের চিকেন হয়েছিল রাত্রিরে, তার জন্য আর মটরের তরকারিটা হয়নি। আর মটরটা তো আমি বিকেলেই সিটি দিয়ে রেখেছিলাম, কারণ পিউরানি পুচুসোনাকে পড়ায়, ওর লেট হয়ে যায় বলে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম।
আর মশলা তো তোমরা জানো আমার বাটা থাকে, আমার গুঁড়ানো মশলা আমি বাড়িতে বানাই সেটা থাকে, সেটা দিয়ে আমাদের খুব জলদি রান্না হয়ে যায়। তো তার জন্য করে রেখেছিলাম। আর দেখো মটরটার মধ্যে একটু জলও দিয়ে দিলাম, আর আলু সিদ্ধগুলো দেখো রেখে দিলাম, আমি ভাত খেতে পারবো। আর মটরের তরকারিটা দিয়ে ওরা রুটি খাবে, কর্তা খাবে আর ছেলে খাবে। তো আর পিউরানি ওই যে বললাম সন্ধ্যাবেলা দেখালাম তোমাদের, বললো ডাক্তারখানা যাচ্ছি পুচু সোনা। তো ডাক্তারখানায় তো যায়নি, ও গেছিলো, যাচ্ছে ও দাদান বাড়ির ওখানে